ছেলেরা আছে যারা হচ্ছে বিয়া করবে, মানে চাবে হচ্ছে মোটা সোটা, আর তার বউ দেখতে হবে হচ্ছে ইন্ডিয়ান নায়িকাদের মতো, বলিউডের নায়িকাদের মতো চিকন চাকন। আর আরেকটা আছে হচ্ছে যে বউ চাবে চিকন চাকন, কিন্তু দৌড়টা যাতে নরম লাগে। কি অদ্ভুত না আমরা বাঙালিরা! আর বাংলাদেশের বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই হচ্ছে প্রথমে চিকন থাকে, এরপর বিয়ের পরে আস্তে আস্তে আল্লাহ রহমতে মোটা হয়ে যায়। এখন যদি আমি দুইটাই চাই, যে আমার এক্সপেকটেশন এরকম যে আমি আমার বউ ইন্ডিয়ান নায়িকাদের মতো, হলিউডের নায়িকাদের মতো লাগবে, আর আমার লাগবে হলো নাদুস নুদুস দুইটাই, তাহলে ভাই একটাই কাজ করা যায়, দুইটা বিয়ে করা যায়। দুইটা বিয়ে করে হচ্ছে সংসার করতে থাকুন মন মত। এখন হচ্ছে যেটা, যে কারণে আমি এগুলো বললাম, ওই যে কারণে আমি এই কথাটা বললাম, সেটা হচ্ছে যে এই আবু তোহা আদনানের যে স্ত্রী নিয়ে যে সব কাহিনী হইতেছে, এটা বলা ঠিক না। আমি যতটুকু জানি না, আমি ধারণা করে যা বলার, আমার মতে হচ্ছে কেন জানি মনে হয় আবু তোহা আদনান তার স্ত্রীকে বেশি সময় দেয় না। কারণ কি, একটা মেয়ে কখন স্ট্যাটাস দেয়? আমি যখন বাসায় যাবো, এই বাবুরা, আমি যখন বাসা যাবো, যেমন আমি আমার কথাই বলতেছি, আমি সকালবেলা ওয়াইফ আমাকে নাস্তা টাস্তা কইরা দেয়, তার সাথে কথাবার্তা হয়, বাচ্চার সাথে সময় কাটে, কমায় অফিসের জন্য বের হয়। অফিসের জন্য বের হওয়ার পরে সারাদিন অফিস করি, এর মধ্যে আমার ওয়াইফের সাথে 2-3 বার অলরেডি কথা হয়ে যায়। এরপরে হচ্ছে 2 বার অলরেডি ভিডিও কল দিয়ে কথা হয়, কারণ আমার বাচ্চা হচ্ছে বাবা বাবা করে, ওর সাথে কথা হয়। এরপরে রাতে যখন আমি বাসায় যাই, বাসা যাওয়ার পরেও আমার ওয়াইফের সাথে আমার যথেষ্ট পরিমাণ সময় কাটে। আমাকে সে খাবার টাবার দেয়, ফ্রেশ হই, তার সাথে সে সারাদিন কি কি করছে ওগুলো বলে, বাচ্চা কি করছে বাচ্চার নামে বিচার দেয়, বাচ্চা ভালো কিছু করলে ওইটা বলে, এগুলো কথা হয়। এখন এর মাঝখানে ধরেন আমি বাসায় অফিসে গেলাম, অফিসে যাওয়ার পর তার সাথে কথা বলে আসলাম, আমি তো তার সিমটমটা দেখতে পারবো যে তার সিমটমটা কি, সে কি আমার উপর রাগ কোনো বিষয় নিয়ে, নাকি সে খুশি আছে। খুশি মনে বের হইলাম, যদি সে খুশি থাকে খুশি মনে বের হইলাম, আমি জানি এর মধ্যে 2-3 বার ফোন দিবে, কথা হবে, কি অবস্থা আসার বিষয়। আর যদি সে তার মন কোনোভাবে খারাপ থাকে, সকালে উঠা আমি তো অবশ্যই বলবো যে তার কিছু না কিছু হয়েছে, তখন আমি বলবো যে কি হয়েছে, যদি আমি না জানি। আর যদি জানি তত জানলাম, না জানা অবস্থায় আমি তারা জিজ্ঞেস করবো কি হয়েছে, তোমার মন কেন খারাপ, আমার প্রতি রাগ কিনা। এখন বউ সামলানো এতটা সহজ না। এখন আবু তো হাদনানের ব্যাপারটা কি, সে কি অলওয়েজ, মানে তার কাজে এত ব্যস্ত থাকে যে সে তার ওয়াইফের সাথে কথা বলার সময় পায় না। যদি এরকম কিছু হয়ে থাকে যে তার ওয়াইফ স্ট্যাটাস দিছে, স্ট্যাটাস দিয়ে ডিলিট করছে, ডিলিট করে আবার একটা স্ট্যাটাস দিছে, যদি এরকম হয়ে থাকে যে তার ওয়াইফের সাথে যথেষ্ট পরিমাণ সময় কাটায় না, কাজে ব্যস্ত, তাহলে সে ভুল করতেছে বা ভুল করছে। আরেকটা হইতে পারে তার ওয়াইফের কি বলবো আর, জানি না, ওয়াইফের সমস্যা আছে। জামাই এখন এত বড় একটা পাবলিক ফিগার, বাংলাদেশের 80 থেকে 90% মানুষ, আমার মনে হয় 100% মানুষই তারে চিনে। সো এই অবস্থায় এইসব জিনিস ঘরে মিটা রাখাই ভালো ছিল। কি কারণে এইসব ফেসবুক স্ট্যাটাস দিয়া তার ইমেজটা নষ্ট করতেছে, এটা আমি জানি না। আমি যতগুলা ভিডিও আসছে যে এইসব ব্যাপারে, যে সিসিটিভি ফুটেজ ক্লাসরুমের, এই সেই, আমি নিচে যত স্ক্রোল করছি কমেন্টগুলো স্ক্রোলের মধ্যে দেখলাম কি বেশিরভাগ মুসলিমই, আমার মনে হয় 99 ভালো কমেন্ট করছে, যে লাইক এটা মনে হয় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো না কোনো ইন্টারনাল কোনো বিষয় হইতে পারে। কিন্তু ওইখানে যত সনাতন ধর্মী বা অন্য যত ধর্ম লোক আছে, তাদের দেখলাম যে তারা খুবই বাজে কমেন্ট করতেছে। আমার মনে হয় কি, যেহেতু আমিও জানি না, আমিও যদি তাকে ভালো বলি ব্যাপারটা খারাপ হয়, আর আমি যদি খারাপ বলি, যদি সে ভালো বের হয়, তখন হচ্ছে আপনার ইমেজটা কই রইবে নিজের কাছে, তো আপনি নিজেই অপরাধী হয়ে থাকবেন। দরকার আছে এইসব নিয়ে মানুষ নিয়ে কন্ট্রোভার্সি করা? হইতে পারে হইছে, ঠিক হয়ে যাবে। এখন বাকি, উনি যথেষ্ট পরিমাণ জ্ঞানী লোক, উনি ভালোই জানে, আমার থেকে অবশ্যই ভালো জানে। তারপরও আমি আমি একটু আমার ওয়াইফ রে নিয়ে, আমি আমার জীবন নিয়ে একটু বেশি কনসার্ন, মানে আমার ফ্যামিলি নিয়ে। সো আই হোপ আমার সবার সবকিছু সম্পর্কে ধারণা থাকে না। এখন আমি বলবো না যে আমার ধারণা আছে, বাস আমার ওয়াইফ ভালো, তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, সে রাগ করলে আমি বুঝি, আমি রাগ করলে সে বুঝে, এই হচ্ছে অবস্থা এখন পর্যন্ত। আল্লাহর রহমতে বাকিটা হচ্ছে আল্লাহ জানে যে ভবিষ্যতে কি হবে। চেষ্টা করবো ভালো কিছুই করার। এখন মুদ্রাতে আসি কথায়, এখন হচ্ছে আমাদের বাঙালিদের অনেক চাহিদা, আমাদের এই চাহিদা কমাইতে হবে। এই চাহিদা কমায়া, যেরকম বিয়া করছে আল্লাহ কপালে যেরকম রাখছে, যে অবস্থায় রাখছে ওইটা নিয়েই যেভাবে ম্যানেজ করে সংসার চালানো যায়, বা যাকে পছন্দ করি গার্লফ্রেন্ড, ওকে যদি বিয়ে করার উদ্দেশ্য থাকে, খারাপ কোনো উদ্দেশ্য না থাকে যে খায়াটা ছেড়ে দিব, এই টাইপের কোনো উদ্দেশ্য না থাকে কারোরই, উভয় পক্ষেরই, মেয়েরও ছেলেরও। এখন কিন্তু মেয়েরাও ছেলেদের খায় ছেড়ে দেয়, তো ওগুলা বলাই বাহুল্য। যে অবস্থায় থাকেন, খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আপনি লাইফে কোনোদিন শান্তি পাবেন না। ওই যে অনেকেই বলে, আপনারাও জানেন, যে বাংলাদেশ না পৃথিবীতে একটা ছেলে অথবা একটা মেয়ে তখনই তার লাইফে সুখী হয় যখন সে তার জীবন সঙ্গীটা ভালো পায়। আদারওয়াইজ পৃথিবীর থেকেই দোজকের স্বাদ নিয়ে বের হয়, মানে মৃত্যুবরণ করে। তো এমন কিছু করবেন না আপনারা যেটাতে আপনারও ক্ষতি, আপনার ওয়াইফেরও ক্ষতি।